হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরো আরেকটি বাংলা ছবি রিলিজ হয়ে গেছে, যে ছবিটার নাম তোরসা একটি নদীর নাম। সেই ছবিটি আমি প্রেমিয়ারে দেখি। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয়, এই সিনেমাটা আমি বলবো আমার বেশ ভালো লেগেছে। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু দা, এবং তাছাড়াও এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্ণব দা, অর্ণব ভৌমিক, আমাদের যিনি বহু ছবি উপহার দিয়েছেন, যার রাইটিং এ প্রচুর ছবি আমরা পেয়েছি, তার মেয়ে। তো এবং তাছাড়াও সুদীপ মুখার্জি রয়েছেন, আরো অনেকে রয়েছেন, লামাদা রয়েছেন, আরো অনেকে রয়েছেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? আমি তো বললাম আমার এক কথায় কেমন লেগেছে। ছবির যে গল্পটা, সেটা যদি একদম একটুখানি করে আমি বলতে চাই, এখানে ছবির গল্পটা হচ্ছে তোরসা, এই মেয়েটি, যে খুব বড় লোকের একটা মেয়ে। সুদীপ মুখার্জি তার বাবা, এবং তার মা হচ্ছে অন্য একজন। তো সে খুব বড় লোকের একটা মেয়ে। এই ছবির গল্পটা আমি যদি একদম একটুখানি করে বলতে যাই, এখানে তোরসা, সে খুব বড় লোকের একটা মেয়ে। বড় লোক মা বাবা রয়েছে। এবং যেটা হয় অ্যাকচুয়ালি, তার মা লোকের সামনে জাহির করে যে তারা খুব বড় লোক। তো একটা টাইমে দেখা যাচ্ছে যে তার মায়ের কিছু আচরণের জন্য তার সাথে স্কুলের বন্ধুরা কথা বলছেন না বা বলছে না। তো তারপর তার অনেক বস্তিতে বন্ধু বান্ধব হয়। তো তারপর এটা একটা ফ্রেন্ডশিপের গল্প, এটা একটা ভাবনার গল্প, এটা একটা বাবা মায়েদের গল্প, এটা একটা ছোটদের গল্প, প্রত্যেকের গল্প এটা। তারপর কি হয়? তো এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। আমরা বাংলার ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করি না, কিন্তু আমি এই ছবিটা এবং অঙ্ক কি কঠিন দুটো ছবিকে সাপোর্ট করতে খুব ভালোভাবে বলছি। ছবির মধ্যে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক অর্ণবদার মেয়ে। সে এত ভালো অ্যাক্টিং করেছে, অসাধারণ অ্যাক্টিং করেছে সে। আমি চাই যে সে যেন আমাদের বাংলার যেরকম ভাবে ছোটরা অভিনয় করে, তারাও যেন সেরকম ভাবে করে, সেও যেন সেরকম ভাবে করে। এবং এখানে প্রত্যেকটা বাচ্চা, তাদেরকে যেভাবে ডায়লগস বলানো হয়েছে সেটা অসাধারণ। লামাদা খুব ভালো নিজের জায়গায়, সুদীপ দা, এনারা প্রত্যেকে ভালো কাজ করেছে নিজের জায়গায়। এবং এই ছবিটার মধ্যে এমন কিছু পোর্শন রয়েছে যেগুলো কি সত্যি ইমোশনাল, যেগুলো সত্যি আমাদেরকে ভাবায়। এবং এটা একটা বাস্তব জীবনের গল্প। এই ছবিটা যারা দেখবে তারা একটু ইমোশনাল হয়ে যাবে। ছবিটার ইমোশনাল পোর্শন দারুণভাবে ওয়ার্ক করে। ছবিটার মধ্যে যে স্কেলে ছবিটা বানানো হয়, ছবিটার স্কেলটা ব্যাপক। ছবির স্ক্রিন প্লে ভীষণ টাইট। কোন সময় তুমি আবেগে ভেসে যাবে তুমি নিজেও জানো না। ছবিটার মধ্যে নেগেটিভ পয়েন্ট, এই ছবিটাতে নেগেটিভ পয়েন্ট একটাই, ছবির মধ্যে না কিছু ক্যারেক্টারের এস্টাবলিশমেন্ট নেই। সেগুলোকে বেটার ভাবে এস্টাবলিশমেন্ট, যেগুলো আমাদের ক্যারেক্টার, সেটাকে বেটার ভাবে এস্টাবলিশমেন্ট, বা এখানে আর একটা ছেলেদের পরিবার দেখাচ্ছে, সেটাকে একটু ভালোভাবে দেখানো হতো। যেইগুলো হয়েছে না, হতেই পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট ছবি থেকে ডিরেক্টর অবভিয়াসলি সেটা দেখে নেবেন। আমাকে যদি বলতে হয়, আমি বলবো এই ছবিটা আমার দারুণ লেগেছে। প্রত্যেকে যাও, হলে যাও, হলে গিয়ে ছবিটা দেখ। ছবিটার জন্য অন্তত আমার পার্সোনাল রেটিং 4/5। ইটস এ ভেরি গুড ওয়াচ। দেখো, জানাও। অ্যান্ড বন্ধু বান্ধব যাদের ভালো লাগছে তাদেরকেও বলো, কারণ এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবি চালাতে গেলে আমাদের বাংলা এরকম ভাবেই চালাতে হবে। যাই হোক, এটা ছিল রিভিউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।